নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে বাড়িতে বসে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ ইজিলি করতে পারবেন ল্যাপটপ অথবা মোবাইল দিয়ে। তো আমি প্রিফার করব আপনারা একটু ল্যাপটপ দিয়ে কাজ করবেন, কিছু ডকুমেন্ট আপডেটের কথা আছে তাই ল্যাপটপ দিয়ে করলে ভালো হয়, কিন্তু মোবাইল দিয়েও আপনারা করতে পারবেন। তার জন্য আপনাদের গুগল ক্রোম ওপেন করতে হবে, ওপেন করে সার্চ করবেন অন্নপূর্ণা ভাণ্ডার। দেখুন অন্নপূর্ণা ভাণ্ডার লিখে সার্চ দেবেন, সার্চ দিলেই দেখবেন ফার্স্ট ওয়েবসাইট খুলে আসবে। এটা আমাদের গভর্নমেন্টের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য রেজিস্ট্রি পোর্টাল করা আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন লেখা আছে http://socialregistry.wb.gov.in। আপনারা এটা লিখেও সার্চ দিলে আপনারা এই ওয়েবসাইটে ডাইরেক্ট লগ ইন হতে পারবেন। দেখুন আমি হাইলাইট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। দেখুন ওই ওয়েবসাইটটা ফার্স্ট আসবে, অন্নপূর্ণা ভাণ্ডার লিখে সার্চ দিলে ওয়েবসাইটটা আপনারা প্রথমেই পাবেন। এটা যেটা আগে ছিল আমাদের অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডার, ওটা চেঞ্জ হয়ে এখন এই অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল তৈরি হয়েছে। দেখুন সাইটটা ওপেন হওয়ার পরে দেখুন দুটো পোর্টাল আসবে, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল আর ডিপার্টমেন্ট পোর্টাল। যেহেতু আমরা সিটিজেন, তাই সিটিজেন পোর্টালে হাত দিব। সিটিজেন পোর্টালে হাত দেওয়ার পরে দেখুন যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট, যেটা আমরা লগ ইন করে আমাদের ডিটেলস ডালতে পারবো, চলে এসেছে। দেখুন ফার্স্ট আছে অ্যাপ্লিকেশান লগ ইন। ওখানে যে অ্যাপ্লিকেশানটা লগ ইনের জন্য আমরা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবো সেই জন্য প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনাকে। দেখুন ওখানে রাইট সাইডে অ্যারো আছে, ওখানে আপনি ক্লিক করলে নিচের দিকে ড্রপ বক্স খুলে আসবে, ওখানে আপনার ডিস্ট্রিক্ট পুট করবেন। নিচে দেখুন মোবাইল নাম্বার। এখানে একটা কথা বলি, মোবাইল নাম্বার এখানে যে কোনো মোবাইল নাম্বার দিলেই হবে, এইটা নয় যে আধার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক দরকার। এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন যে মোবাইল নাম্বার দিয়ে কারো রেজিস্টার করবেন, তো সেকেন্ডবার যদি কোনো আপডেট করতে হয় তো ওই নাম্বারটাই দেবেন, কেননা একবার রেজিস্টার হওয়ার পরে পুনরায় অন্য কারোর নথি ওখানে আপডেট করা যাবে না, যেহেতু ওটা পোর্টালের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে। তারপরে দেখুন মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে একটা ক্যাপচা আসছে। আমার ক্ষেত্রে দেখুন একটা ক্যালকুলেশান এসছে, ওখানে আপনাকে ক্যালকুলেট করে যে উত্তরটা আসবে দিতে হবে। আপনার ক্ষেত্রে মাইনাস প্লাস আসতে পারে। দেখুন আমি দিয়ে পুট করেছি। তারপরে দেখুন আমি যে মোবাইল নাম্বার দিয়েছি ওই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে। যেহেতু মোবাইল নাম্বার দেওয়া আছে তো মোবাইলটা কাছে রাখা দরকার। ওটিপিটা দেওয়ার মাত্রই আপনি ওটিপিটা এখানে পুট করবেন। 6 ডিজিট ওটিপিটা পুট করলাম আমি। দেখুন পুট করার পরে ওখানে নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশান আছে। অ্যাকচুয়ালি ওটিপিটা সঠিক হওয়া দরকার, ভুলভাল দিলে আমরা পারবো না। দেখুন আর নিচে এখানে অপশান দেওয়া আছে, নোট বলে একটা অপশান আছে। দেখুন ওখানে বর্ণনা করা আছে যারা 3 তারিখে অ্যাপ্লাই করেছিলেন ওদেরকে পুনরায় করতে হবে, এই নাকি যারা অনলাইন করেছিলেন অফলাইন করেছিলেন। অনেক ভুলভাল তথ্য আপডেট হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। আর উপরেরটা হচ্ছে যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারের ডিটেলসটাই বলছেন। দেখুন আর নিচে একটা অপশান আছে চেঞ্জ মোবাইল নাম্বার, ওখান থেকে আপনি চেঞ্জ মোবাইল নাম্বার করতেও পারেন। দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিতেই দেখুন পোর্টাল খুলে গেল, মেন পোর্টাল, যেটা আমাদের ডাটা আমরা কালেক্ট করতে পারবো। দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে অ্যাড মেম্বার্স, এরকম করে করে এখানে দেখুন আমরা যখন অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম ওখানে ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি নিয়ে 6 জন ছিল, কিন্তু এখানে আমরা 10 জনকে অ্যাড করতে পারবো একটা ফর্মে। তো কারো পরিবার বড় পরিবার হতে পারে, বাবা মা ছেলে ভাই মেয়ে নাতি নাতনি সব নিয়ে 10 জন হতে পারে। তো এরকম করে করে আমরা 10 জন মেম্বারকে অ্যাড করতে পারবো এখানে। এবার যারা অন্নপূর্ণা প্রাপক হবে ওদের জন্য স্পেশাল অপশান তো আছে, ওখানে ক্লিক করলে অলরেডি ওরা সিলেক্টেড হয়ে যাবে। দেখুন আপনি চাইলে 10 জন করতে পারেন, কিন্তু আপনার যদি পরিবার কম হয় আপনি 2 3 4 যা পারেন। এবারে দেখুন ফার্স্ট অপশান হেড অফ দ্য ফ্যামিলি। ওখানে আপনি আপনার যাকে রাখতে চান, আপনি যদি থাকতে চান, যদি আপনি সিনিয়র হন আপনার নাম লিখতে পারেন, নাহলে আপনার মায়ের নাম আপনার বাবার নাম লিখতে পারেন। হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখে নেবেন আপনি কাকে রাখতে চান। আর একটা পরিবার যদি 3 4 জন সদস্য থাকে তাহলে যে সিনিয়র ওকেই রাখাই ভালো, ওকেই রাখা হেড অফ দ্য ফ্যামিলি ভালো। বাকি যদি বেশি থাকে পরিবার আলাদা আলাদা হয় তো সবার সেপারেট করবেন। তারপর রাইট সাইডে দেখুন নেক্সট অপশানে ডেট অফ বার্থ আছে। তো এখানে আপনারা আপনাদের প্রথম ডে ইয়ার, তারপরে মান্থ, তারপরে ডে হিসাবে বসাবেন। এটা অ্যাজ পার আধার হওয়া দরকার। মিসম্যাচ হলে ওখানে আপনি হয়তো ক্যান্সেল হতে পারে আপনার ফর্ম। তারপরে দেখুন জেন্ডার, আপনার জেন্ডার যা হবে, যদি আপনি মেল হন তো মেল, ফিমেল হলে ফিমেল। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি আসছে, জেনারেল ওবিসি যা করতে পারেন, যেটা আপনার ক্যাটাগরি। আমার ক্ষেত্রে আমি জেনারেল করেছি। তারপরে দেখুন নিচে অপশান আছে ডেট অফ বার্থ দেওয়ার পরে ক্যাটাগরি হয়ে গেল। তারপরে দেখুন রিলিজিয়ান আছে, এখানে আপনি যে রিলিজিয়ানের হতে পারে, হিন্দু খ্রিস্টান বুদ্ধি সব অপশান দেওয়া আছে এখানে, যে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি তাই করবেন। তারপর কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক মোবাইল, ওখানে আপনারা সেই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনাদের আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। যদি কারো না থাকে লিঙ্ক করা তো আপনারা যে মোবাইলটা ইউজ করেছেন ওটা দিতে পারেন। তারপর রিলিজিয়ান হিন্দু দেবেন। দেখুন টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুড, আপনি কজনকে করতে চান, যদি 2 3 3 জন, এখানে দেখুন আরও দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, ওখানে
ইয়েস নো, ডিসেবিলিটি মানে যদি আপনি বিকলাঙ্গ হয়ে থাকেন তাহলে ওইখানে ইয়েস করবেন, নাহলে নো থাকবে। আধার কার্ড ডিটেলস, এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বারটা আপনার বেটার হবে আপনার কাছে রাখবেন, আধার নাম্বার দেখে দেখেই নাম্বারটা পুট করবেন, কেন আধার নাম্বার যদি মিসম্যাচ হয় তাহলে ফর্ম বাতিল হতে পারে। দেখুন আধার নম্বরটা ঠিক হওয়ার পর রাইট সাইডে একটা টিক ক্লিক আসবে, তারপর ওখানে নিচে আসবে আপলোড ফাইল অপশানে গিয়ে আপনার যেখানে আধার কার্ড রেখেছেন ওই আধার কার্ডটা আপলোড করতে হবে, কিন্তু ওটা 50 থেকে 200 কপির মধ্যে হওয়া দরকার। ওটা কীভাবে করবেন আমি আপনাদের পরের ভিডিও দেখিয়ে দেবো কীভাবে আপনারা শর্ট করবেন। তারপর নিচে দেখুন আপনাদের অ্যাড্রেস দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস মানে আপনি যেখানকার বাসিন্দা ওখানকার অ্যাড্রেস দেবেন, আপনার ভিলেজ লিখবেন, তারপরে ভিলেজ আর পোস্ট অফিস লিখবেন। বাকি তো অপশান নিচে আছে অলরেডি, দেখুন ডিস্ট্রিক্ট আছে, এরিয়া টাইপ আছে, পিনকোড আছে, সব কিছু আছে। আপনি ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন দিলেই হয়ে গেল। তারপরে এখানে দেখুন আপনার ডিস্ট্রিক্ট অলরেডি আপনি সিলেক্ট করে রেখেছিলেন, আমি ওয়েস্ট করেছিলাম, ওয়েস্ট মেদিনীপুর আছে। এরিয়া টাইপ মানে আপনি কোথাকার বাসিন্দা, রুরাল না আরবান। যদি আপনি রুরাল মানে গ্রাম্য, যারা গ্রামের পরিবেশ ওরা রুরাল করবে, যারা শহরে থাকে ওরা আরবান করবেন এরিয়া টাইপে। আর এখানে পিনকোড, ওখানে দেখুন ড্র্যাগ করলে পিনকোডে আসবে, রাইট সাইডে ড্র্যাগ, এখানে আপনি দেখুন আমি রুরাল সিলেক্ট করলাম, তো আপনার ক্ষেত্রে যা হবে আপনি সেই হিসাবে করবেন। রুরাল মানে গ্রাম্য, আরবান মানে শহর। পিনকোড এখানে আপনার থেকে আপনি যে ডিস্ট্রিক্টের পিনকোড দেবেন সেই হিসাবে আপনার আসবে, আপনার যেটা হবে আপনি সেই হিসাবে এখানে চুজ করে রাখবেন, কিন্তু মিলিয়ে নেবেন, আপনার লোকাল পিনকোডের সঙ্গে এটা ম্যাচ হওয়া দরকার। তারপর পোস্ট অফিস অলরেডি এখানে ড্র্যাগ করলে পোস্ট অফিস অপশন খুলে আসবে, আপনার যে পোস্ট অফিস হবে আপনি সেই পোস্ট অফিসে দেবেন। প্রত্যেকটা অপশান রাইট সাইডে দেখুন অ্যারো ঘর আছে, ওখান থেকে আপনারা ইজিলি ড্র্যাগ করে আপনাদের পোস্ট অফিস নাম্বার দিতে পারবেন। তারপরে দেখুন এখানে এপিক নাম্বার মানে ভোটার আইডি। মেন হচ্ছে আধার আর ভোটার, ওটা দুটোই কম্পালসারি আপডেট করতে হবে যাদের আপনি এখানে অন্নপূর্ণা যোজনা অ্যাড করতে চাইছেন। তো আপনি আপনার ভোটার আইডিটা দেবেন, কিন্তু এখানে ভোটার আইডিটা ঠিক হওয়া দরকার। যদি ঠিক না হয় রাইট সাইডে দেখুন একটা গ্রিন মার্ক আসছে, ওটা আসবে না, যদি ঠিক হয় তবেই আসবে। তারপরে আপনি আপনার ভোটার আইডিটা আপডেট করবেন, ওখানে ডকুমেন্টস আগে সেভ করে পিডিএফ বানিয়ে সেভ রাখবেন, যেহেতু এটা জেপিজি আর পিডিএফ ফরম্যাটে বলেছে 50 থেকে 200 কপির ভেতরে দিয়ে আপডেট করবেন। তারপরে ওখানে আপনারা চেক করতে পারবেন কী করে চেক করা হয়। তারপরে দেখুন হয়ে গেল, ফার্স্ট বেসিক ইনফো হয়ে গেল। তারপরে রেশন কার্ড, সাবসিডি ডিটেলস চলে এসেছে, দেখুন ওখানে রেশন কার্ড যদি আছে আপনারা ইয়েস করবেন, কী টাইপের আছে APH যা হয় রেশন কার্ড লেখা থাকে উপরে। তারপর রেশন কার্ডের নাম্বার দেবেন, নাম্বার দেখিয়ে এখানে সেভ ড্রপ করতে পারেন, নাহলে নেক্সট করতে পারেন। এখানে দেখুন হাউস সাইজ ডাজ হ্যাভ, আপনার কি 3-এর বেশি বাড়ি আছে, তো যদি আছে তো হ্যাঁ করবেন, যদি নেই তো না করবেন। এখানে একটা অপশান দেখুন হোয়েদার ইয়োর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, এবারে যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি লিখেছেন ওর আন্ডারে কোনো জমি আছে, প্রপার্টি আছে, যদি আছে তো আপনারা লিখবেন ইয়েস করবেন, যদি নেই তো না করবেন। সবারই থাকে, যা থাকবেন আপনারা ওটাকে সার্চিং কপি বের করে ওটাকে একর থেকে ডেসিমিলে কনভার্ট করে নেবেন গুগল ক্রোমে গিয়ে, ওখান থেকে আপনারা করতে পারবেন আরামসে, ঠিক আছে। তারপরে দেখুন ওখানে আপনার ডেসিমিলে কনভার্ট করে পুট করে দেবেন। তারপরে ডাজ দ্য ফ্যামিলি ওনার হ্যাভ কমার্শিয়াল মোটর ভেহিকল 4 হুইলার, যদি আপনার থাকে তো ইয়েস করবেন, না হয়তো নো করবেন। হেলথ ইন্স্যুরেন্স, যদি হেলথ ইন্স্যুরেন্স আছে তো ইয়েস করবেন, যদি নেই তো না করবেন। যেহেতু যদি স্বাস্থ্যসাথী কারো থাকে ওখানে দিতে হবে, কারো প্রাইভেটে যদি করা থাকে তো ওটা প্রাইভেটে আপনারা মেনশন করে দেবেন এক্সট্রা অ্যাডিশনাল অ্যাড করে। তারপরে গভর্নমেন্ট স্কিম যেখানে যেটা আছে আপনার, যেরকম যদি আমার ক্ষেত্রে যেহেতু স্বাস্থ্যসাথী আছে তো স্বাস্থ্যসাথী চুজ করার পরে এখানে দেখুন যেই স্বাস্থ্যসাথী আমি চুজ করবো এখানে আপনাকে স্বাস্থ্যসাথী নাম্বার 17টা নাম্বার যে হয় ওটা দিতে হবে, ওইখানে দিয়ে আপনারা পোর্ট করবেন। আমি দেখুন সব কিছু দিয়েছি কিন্তু হাইডিং করে রেখেছি, আপনারা আপনাদের কার্ড দেখে বসাবেন। তবে ডু ইউ ইনকাম ট্যাক্স, যদি আপনি ইনকাম ট্যাক্স দেন তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। প্যান কার্ড যদি আছে তো ইয়েস যদি ইয়েস করলে আপনাকে প্যান কার্ড দিতে হবে, প্যান কার্ডের নাম্বার দিতে হবে। আপনার টোটাল অ্যানুয়ালি ইনকাম কত সেই হিসাবে আপনি বসবেন, আমি 60,000 দিয়েছি। তারপর নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি কী ধরনের কাজ করেন, এখানে আপনি 2-3টা অপশান চুজ করতে পারবেন, আপনার যেটা সুইটেবল হবে আপনি সেই হিসাবে এখানে টিক মার্ক করবেন বক্সে, ঠিক আছে। আমি আদার করেছি, আপনি সেই হিসাবে করবেন, বহুত অপশন দেওয়া আছে। কোয়ালিফিকেশান আপনার যা আছে সেই হিসাবে দেবেন, যদি বিলো 10 হয় তো বিলো 10 করবেন, না হলে যা কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান MA BA সব অপশান আছে ওখানে। এবারে আপনি কি কোনো MLA MP আছেন, যদি MLA MP হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে আপনি কোনো গভর্নমেন্টের পেনশন পান, যদি পান তো ইয়েস, নাহলে নো করবেন। আপনি কি GST দেন, যদি GST দেন তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপরে অপশানে আপনি কোনো গভর্নমেন্টের স্কিম ডিবিটির মাধ্যমে পান, যদি পান তো যেটা পান সেটাকে ইয়েস করবেন। এখানে কৃষক বন্ধু করতে পারেন, PM কিষাণ করতে পারবেন, যা করেন সেই হিসাবে আপনি দেবেন। তারপরে নেক্সট হওয়ার পরে দেখুন নিচে সেভ ড্রপ আসে, করলে আপনার হেড অফ দ্য ফ্যামিলি ড্রপ সেভড হয়ে যাবে। এরপরে সেকেন্ড অপশানে আপনি যাকে অ্যাড করতে চান, যেহেতু আপনি যদি আপনার স্ত্রী থাকে তো আপনি স্ত্রীকে অ্যাড করবেন সেকেন্ড অপশানে। এখানে আমি কারোর স্ত্রীকে অ্যাড করছি,
সেই হিসাবে উনি অ্যাডাল্ট দেবেন। তারপরে অ্যাজ পার আইডি ওর আধার নাম্বার দেবেন। তারপরে পুরো সেম যেরকম আমরা হেড অফ দ্য ফ্যামিলি ভরেছিলাম সেই হিসাবে পুরো ডিটেল ভরতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ান, তারপরে ক্যাটাগরি। যেখানে আমি ওয়াইফ চুজ করা আছে ওখানে রিলেশন অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে রিলেশন কি, যদি ওয়াইফ হয় ওয়াইফ, যদি কোনো ফাদার কেউ মাদার হয় তার সন লিখবে, সেই হিসাবে লিখবেন আপনি, যেটা রিলেশন হবে সেই হিসাবে লিখবেন আপনি। এবার নিচে দেখুন আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে। এটা আধার লিঙ্ক হওয়া দরকার, যেটা ডিবিটির সঙ্গে লিঙ্ক হওয়া দরকার, যেহেতু এটা মহিলার অন্নপূর্ণা হবে তাই ওইটা সেই মোবাইল নাম্বার দেওয়া দরকার যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে। তারপরে আধার কার্ডের ডিটেলস দিয়ে দিবেন, এখানে আধার নাম্বার দিয়ে দিবেন, দিয়ে আপডেট করবেন। সেম যেরকম আমরা হেড অফ দি ফ্যামিলি করলাম একদম ডিটো সেম প্রসেস, কিন্তু আগের থেকে আপনাকে ওটাকে জেপিজি থেকে পিডিএফ বানিয়ে বা জেপিজি ফাইল 50 থেকে 200 কপির মধ্যে বানিয়ে তবে সেভ করে রাখতে হবে, তবেই আপনি আপলোড দিতে পারবেন। না হলে যদি বেশি হয় তো ওটা আপলোডই হবে না। তারপর এখানে সেম দেখুন যা উনি কাজ করেন ওই হিসাবে কাজের ক্ষেত্রে চুজ করবেন। তারপরে দেখুন কোয়ালিফিকেশান যা আছে সেই হিসাবে করবেন কোয়ালিফিকেশান। তারপরে এখানে যা অপশান এমএলএ এমপি নো এগুলো সব নো অপশান নোই থাকবে। তারপরে দেখুন নেক্সট অপশান, নেক্সট ক্লিক করলে আবার পরে আপনার এখানে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট অ্যাপ্লাই করলে এই যে সিএ করা আছে কি না, তারপরে স্ট্যাটাস কি ওটা দেখেন, ওটা নো করে দেবেন। এখানে একটা অপশান আছে দেখুন, এটা খেয়াল করবেন আপনারা, এখানে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটা আপনাকে করতে হবে যেহেতু আপনি অন্নপূর্ণা চান মহিলা, ওই জন্য যেহেতু মহিলা ছিল তাই অপশান এসছে। এখানে তার রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটি আর কোনো পান, ইয়েস পাই। কী পাই, যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন তো ওখান থেকে ড্রপ ডাউন থেকে লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করবেন। লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করার পরে দেখুন ইয়েস করে ট্র্যাক করবেন, নিচে দেখলেন পপ আপ বক্স খুলে আসবে, ওখানে দেখুন স্কিম নেম আছে, ওখানে দেখুন রাইট সাইডে আরও আছে, ওখানে ক্লিক করলে দেখুন ওখানে যত সব গভর্নমেন্টের বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো আছে ওগুলো এখানে দেওয়া আছে। এখানে আপনার যেহেতু লক্ষ্মী ভাণ্ডার আছে এখানে আমি দেখবেন লক্ষ্মী ভাণ্ডার করে যে লক্ষ্মী ভাণ্ডার আমি ক্লিক করলাম। তারপরে রাইট সাইডে দেখুন হোয়াট টু অপটেড আউট, যেহেতু আমি অন্নপূর্ণা চাই তাহলে এটা আমি ইয়েস করবো, ঠিক আছে। আর যদি কোনো আদার আপনি বেনিফিটস পান তো এখানে অ্যাড করতে পারেন, যদি না পান তো রাইট সাইডে ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। তারপরে সেভে ড্রপ করবেন, ড্রপ ভালোভাবে সেভ হয়ে যাবে দেখুন। তারপর হেড অফ দ্য ফ্যামিলি সেভ হলো, তারপর আরেকজন মেম্বারের সেভ হলো, ড্রপ সেভ সাকসেসফুল হয়ে গেল। এবারে দেখুন দুজনে সেভ হয়ে গেলো, হেড অফ দ্য ফ্যামিলি আর একজন মেম্বারের সেভ হয়ে গেলো। দেখুন একটা যখন মেম্বার সেভ হয়ে যাবে তোর লেফট সাইডে দেখুন 5-6টা প্যারা আছে, বেসিক ইনফো, অ্যাসেট, ইনকাম, প্রফেশন, আইডেন্টি ডকুমেন্ট, গভর্নমেন্ট সিমস, সবগুলো পূরণ হওয়ার পরেই একটা ব্যক্তির পুরো সব ডকুমেন্টস আপলোড হচ্ছে। তারপরে দেখুন এখানে একটা দেখুন যাদের অন্নপূর্ণা অ্যাপ্লাই করা হবে ওখানে দেখুন নামের নিচে একটা গ্রিন কালারে অপটেড অন্নপূর্ণা যোজনার টিক মার্ক থাকবে, ওটা ধ্যান করতে হবে, যেহেতু কেউ মহিলা প্রাপক হয় তারা ওটা হওয়া দরকার। এবারে আমি এখানে আরেকজনের দেবো, একজন চাইল্ডের দেবো, যদি চাইল্ডের দেবো, যেহেতু ওর 18 বছর পূর্ণ হয়নি তাই চাইল্ড দিব। এখানে কিছু ক্রাইটেরিয়া, চাইল্ডের সব কিছু ডকুমেন্ট লাগে না, বাকি যদি আধার আইডি থাকে আধার আইডি হিসাবে সব দিবেন। আধার নাম্বার দেওয়ার পরে আধার কার্ডটা আপডেট দেবেন। তারপরে যেহেতু যদি পুত্র কি কন্যা হয় সে তো নিশ্চয়ই স্বাস্থ্যসাথীর আন্ডারে থাকে, তো সেই হিসাবে স্বাস্থ্যসাথীর নাম্বার দেবেন, কার্ডের নাম্বার দেবেন। তারপরে নেক্সট করবেন। দেখুন এখানে ইনকাম রেকর্ড এগুলো কিছু দরকার নেই, যেহেতু চাইল্ড তার কিছু দরকার নেই। তারপর আইডেন্টি ডকুমেন্টস, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটি এতে কিছু পাবে না। স্পেশাল স্ট্যাটাস এখানে দেখুন, এইখানে আপনার ধ্যান দিতে হবে। এখানে আপনার যদি বাচ্চার যদি বয়স, আপনার বাচ্চারা স্কুলে পড়ে তো আপনি পারফেক্টলি এখানে আপনি ডিটেলস দেবেন। এই না কি গভর্নমেন্ট স্কুলে পড়ে প্রাইভেট লিখে দেবেন, প্রাইভেট স্কুলে গভর্নমেন্ট নাম দিয়ে দেবেন, এরকম না। যে স্কুলে পড়ে যে ক্লাসে পড়ে সেই হিসাবে আপনারা দেবেন। যদি গভর্নমেন্ট লিখবেন, প্রাইভেট লিখবেন, স্কুলের নাম দিবেন, নেক্সট করবেন। নেক্সট করে সেভ ড্রপ করে দিলে বাচ্চার ডিটেলসটাও ফুলফিল হয়ে যাবে। তারপরে নেক্সট আবার যাকে অ্যাড করতে চান, যদি আরও কোনো বাচ্চা থাকে, যেহেতু এই মেম্বারে আরও একটি বাচ্চা আছে তাই আরেকটা বাচ্চার আমি ডিটেলস অ্যাড করবো। এখানে যদি 5 বছরের নিচে হয় তাহলে নিশ্চয়ই আধার কার্ড থাকবেন, যদি থাকে আধার কার্ড নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার দিয়ে আধার কার্ডটা আপডেট করবেন, কোনো সমস্যা নেই। আর যদি না পড়াশোনা করে, আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেকবারে আপনারা যা আপডেট করবেন ওখানে নিচে সেভ ড্রপ বলে অপশন সেভ করে রাখবেন। ইন ফিউচারে যদি সাপোজ ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় তো আপনারা পরে সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেন, যেখানে আপনার লাস্ট ফর্ম ফিল আপ বাকি ছিল ওখান থেকে আপনারা কন্টিনিউ করতে পারবেন। তারপরে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, এখানে আপনারা যদি ভ্যাকসিন দিয়েছেন তো সবাই তো দিয়ে রাখে, ইয়েস করে দেবেন, ইয়েস অ্যান্ড কন্টিনিউ আছে, ওকে। তারপর সেভ ড্রপ করে দেবেন। এবারে দেখুন ধ্যান দিবেন, আমার 4 জনের ফর্ম ফিল আপ হয়ে গেছে, 2 জন অ্যাডাল্ট 2 জন চাইল্ড, এখানে একজন অন্নপূর্ণা প্রাপক। লাস্ট অপশন হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এটা আপনাদের ভালো করে ধ্যান দিতে হবে। এখন বক্সে ক্লিক করে প্রিভিউ অ্যান্ড সাবমিট একটা অপশান আছে, ওখানে ক্লিক করুন, রাইট সাইডে দেখুন। তারপরে যে ফর্মটা আপনি ফিল আপ করেছেন ওখানে স্টেপ বাই স্টেপ সব ডিটেলস আছে, হেড অফ দ্য ফ্যামিলি,
ওনার যে ডিটেলস ভরেছেন, যা যা ডিটেলস ভরেছেন, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আধার, প্যান, যা যা দিয়েছেন সব ডিটেলস আসবে। তারপরে আপনার ওয়াইফে যদি নাম, ওয়াইফের নাম আসবে। তারপরে আপনার চাইল্ডের নাম, যা দিয়েছেন পুরো ডিটেলস সব বাই সব এখানে দেখাবে আপনাকে। আমি ব্লার করে রেখেছি, আপনারা ভালো করে চেক করে নেবেন। চেক করেই তবেই ফাইনাল সাবমিট করবেন, কেননা এখনও যেহেতু এডিট অপশান আসেনি ওয়েবসাইটে, হয়তো ইন ফিউচারে আসতে পারে। তার থেকে বেটার হবে আমার মতে আপনারা 3-4বার ওটাকে ভেরিফাই করে যদি সব ঠিকঠাক আছে তাহলে সাবমিট অপশান করবেন। নাহলে পুনরায় এখান থেকে ব্যাক ক্রস করবেন, ক্রস করে যে অপশানে ভুল আছে ওখানে গিয়ে আপনারা আপডেট করতে পারবেন। এটা ইজি হবে। এই নয় কি আজকে আপনাকে সাবমিট করতে হবে, আপনি সেভ ড্রপ করে রেখে দিলেন, মনে করো কোনো ডকুমেন্টস বাকি আছে তো আপনি পুনরায় লগ ইন করে ডকুমেন্টসটা অ্যারেঞ্জ করে আপডেট করে করতে পারেন। এই নাকি আজকে যদি ভুলভাল ডকুমেন্ট দিয়ে আপডেট করে দেন হয়তো ওটা ক্যান্সেল হয়ে যেতে পারে। দেখুন আমি এই ফর্মে ইনক্লুডিং হেড অফ দি ফ্যামিলি কিন্তু 4জন করেছিলাম, তাই দেখুন 4জন মেম্বার আছেন, 1, 2, 3। এখানে ফার্স্ট যিনি মহিলা আছেন উনি অন্নপূর্ণার প্রাপক, তার দেখুন রাইট সাইডে লেখা আছে অন্নপূর্ণা যোজনা। তারপর নিচে 2জন চাইল্ড আছে। ওই হিসাবে দেখুন আপনি আপনার ফর্মটা ভালো করে ক্রস ভেরিফাই করে চেক করে নেবেন, চেক করে তবেই আপনি আপনার ফাইনাল সাবমিট করবেন। তারপরে আমার মতে আপনারা যদি নিজেরা বাড়িতে বসে করার চেষ্টা করেন তো আপনারা ডেফিনেটলি করতে পারেন, ভেরি ইজি প্রসেস। দেখুন আমি ভালোভাবে চেক করে সাবমিট অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন করার পরে দেখুন অ্যাপ্লিকেশন সমস্ত সাবমিট হলে আমাকে একটা পপআপ উইন্ডো দেখাবে। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি ডাটা কানেকশন হয়েছে। নিচে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি আছে আর কটার সময় করেছেন টাইম নিচে দেওয়া আছে। মাঝখানে যেটা অ্যাপ্লিকেশন নাম্বার ওটা কপি করে রাখবেন ইন ফিউচারের কাজের জন্য। নিচের দিকে 2টো অপশান আছে, ওকে ডান ঠিক আছে, আর একটা ডান দিকে ডাউনলোড ফর্ম। এই ডাউনলোড ফর্মে ক্লিক করে আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। ইন ফিউচারের জন্য আপনারা চেক করতে পারবেন, ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন ওখানে কি আপনারা ডিটেলস ফিল আপ করেছেন। এটা একটা বেস্ট অপশান অ্যাড করেছে নতুনভাবে অ্যাপ্লিকেশন, আগে যেটা ছিল না। আমি আশা করব আপনারা আমার ভিডিও দেখে ডেফিনেটলি বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারবেন। আর যদি আপনারা কিছু সমস্যা হয় আপনাদের ফর্ম ফিল আপের, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচারে আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, অ্যান্ড লাইক শেয়ার করে দিবেন।